হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি মিষ্টি আলুর শাক রান্না করব। এই যে 2 আটি মিষ্টি আলুর শাক নিয়েছি। এখন আমি এটাকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব। বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং খুব ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন রান্না করব, শাক ভাজি করব, সাথে চিংড়ি মাছ দিব। চিংড়ি মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি সেজন্য একটু আদা রসুন বাটা দিব। সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আগে আমি চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা একটু ভালো আসবে। চিংড়ি মাছটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচিটা দিয়ে কিছুক্ষণ এবার চিংড়ির সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিব 1 চামচের 3/2 লবণ। লবণটা দিয়ে নিলাম। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। থেকে আরও সামান্য একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ঝালটা যে যে পরিমাণে খেতে পারে। একটু মশলাগুলি তেলে কিছুক্ষণ ভেজে নিব। চিংড়ি মাছের সাথে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ভাজাটা ঠিক এরকম হয়ে গেছে। এখন পানিটা দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাটা আর চিংড়ি মাছটা কষিয়ে নিব। মশলাটা আর চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে ঠিক এরকম। এখন কেটে রাখা শাকগুলি দিয়ে দিব। কেটে রাখা শাকগুলি আমি দিয়ে নিচ্ছি। সব শাক একসঙ্গে দেওয়া যাবে না, শাকের পরিমাণটা একটু বেশি। আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। প্রথম ভাগটা এখন দিয়ে দিলাম, পরের ভাগটা পরে দিয়ে নেব। শাকটাকে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিব, যেন চিংড়ি মাছগুলি উপরে চলে আসে আর শাকগুলি নিচে চলে যায়। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে করে নেড়ে চেড়ে আমি শাকটাও সম্পূর্ণ ভেজে রেডি করে নিব। শাক থেকেও পানিটা বের হয়ে আসছে। একটু আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে করে শাক ভাজিটা প্রায় হয়ে আসছে। চুলাটা আমি অফ করে দিয়েছি। চুলা থেকে আমি শাক ভাজিটা নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা শাক ভাজি লোভনীয় লাগছে। এটা মিষ্টি আলুর শাক ভাজি, খেতে অসাধারণ মজা। সাথে আমি চিংড়ি মাছ দিয়েছি, খেতে অনেক মজা হয়েছে। এই শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সম্পূর্ণ পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা কেমন হয়েছে একবার হলেও খেয়ে মতামতটা আমাকে জানাবেন। রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।